আসিফ ইকবাল রনি ভাই, আমাদের উপস্থিত সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম জিহাদ, আমাদের মধ্যে উপস্থিত আছেন শিবলা উপজেলা যুব দলের ওয়ার্ডের 2 নং ওয়ার্ড কর্তৃক। আপনারা যদি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, আপনারা যদি আমাদের গণতন্ত্রের মা দীর্ঘ 9টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে যে মনীষী এই বাংলাদেশের দ্বিতীয় গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারা যদি গত 15 বছর একটি স্বৈরাচার সরকারকে বিতরণ করার জন্য হাজার মাইল দূরে বসে থেকে আপনাদের সন্তানদেরকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসেন, আপনারা যদি ধানের শীষকে ভালোবাসেন, তাহলে আমার অনুরোধ থাকবে আগামী নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র চললে, যদি রাষ্ট্র ভালো চলে, রাষ্ট্রের প্রতিটি মানুষ সুখে থাকে, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা হয়, রাষ্ট্রের মানুষ কথা বলার অধিকার পায়, রাত্রে নিরাপদে ঘরের দরজা খুলে ঘুমানোর পরিবেশ থাকে, তাহলে আমার একটি অনুরোধ থাকবে, শেষ কথা, আপনারা আগামী এই নির্বাচনে ধানের ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশকে পরিচালনার জন্য জনাব তারেক রহমানকে সুযোগ দিবেন। আপনারা তারেক রহমানকে সুযোগ দিবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর তারেক রহমানকে যদি সুযোগ দেন, আমি জাফরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, এই নদী মাতৃক দৌলতপুর, ঘিওর, শিবালয় উপজেলার চর অঞ্চলের যে লোকগুলো রয়েছে, মেহনতি মানুষ রয়েছে, গত 18 সালের নির্বাচনেও আমি 5 পরিকল্পনা দিয়েছিলাম, তার মধ্যে একটি পরিকল্পনায় ছিল যেটি আমি ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার 5 পরিকল্পনায় একটি পরিকল্পনা ছিল এই 3টি উপজেলায় নদী মাতৃক উপজেলার যে চরগুলো রয়েছে, সেই চরকে আধুনিক শিল্প অঞ্চল গড়ে স্থায়ীভাবে নদী শাসন করে সেই চরগুলোতে নৌপথ, সড়কপথ এবং আকাশপথ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে আমার এই 3টি উপজেলার চরগুলোকে যদি আমরা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলব। দেখেন, উনি হাজার মাইল দূরে বসে থেকে যেমনি একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারকে বিতাড়িত করেছেন, ঠিক তেমনি ভাবে আগামীতে এই বাংলাদেশটি কিভাবে সুন্দর সার্থক হিসাবে গড়ে উঠবে তার জন্য উনি বলেছেন কৃষকের ভাগ্যের উন্নয়ন করতে হবে। এজন্য উনি এই 31 দফায় কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী, দোকানদার এবং আমাদের মা বোন, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোন, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এই 31 দফায় উল্লেখ রয়েছে। সর্বোপরি আপনারা পড়বেন, নিজেরা জানবেন, অন্যকে জানাবেন।